ওকে, তো আমি লাস্ট দিন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, আমি আবার আলোচনা ব্যাক করছি, দেখা যাক। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এক্স একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। এস হচ্ছে সাপোর্ট অফ দ্যাট র্যান্ডম ভেরিয়েবল এক্স। ওকে, এফ কে বলা যাবে কি ওর পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যদি দুটো জিনিস স্যাটিসফাইড হয়। নাম্বার ওয়ান কি, পিডিএফ ইজ নন নেগেটিভ, আর সেকেন্ড, পিডিএফ কে যদি ওর সাপোর্টের উপরে ভিত্তি করে আমি ইন্টিগ্রেট করি, দ্য অ্যান্সার উড বি 1। ঠিক আছে, তো এবার আমি এই কনটেক্সটে দু একটা অঙ্ক বলছি, লেটস সি। একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স রয়েছে, যার এটা হচ্ছে পিডিএফ দিয়ে দিয়েছে, সি একটা কনস্ট্যান্ট। ওকে, র্যান্ডম ভেরিয়েবলটা কোন রেঞ্জে ডিফাইন্ড, -1 থেকে +1 এই রেঞ্জে ডিফাইন্ড। ওকে, আমার ফার্স্ট কাজ কি বলছে, ফার্স্ট কাজ বলছে ইভ্যালুয়েট সি, এইটা আমি করব, 2 নম্বরটায় পড়ে আসছি। এইবার আজকে আমি কন্টিনিউয়াসের অন্য কিছু শুরু করার আগে দুটো কনসেপ্ট আমি বলবো। দুটোই ইন্টিগ্রাল করতে কাজে লাগবে কিছু কিছু ক্ষেত্রে। প্রথম যে ইন্টিগ্রাল তার নাম হচ্ছে গামা ইন্টিগ্রাল। এর নাম কেউ শুনেছে আগে? হ্যাঁ, আমাদের 12 ছিল। বাহ, 12 ছিল। বেশ। প্রথমে আমি একটা বিশেষ ধরনের ইন্টিগ্রাল বলছি, ভেরি ভেরি স্পেশালাইজড ইন্টিগ্রাল, এর নাম হচ্ছে গামা ইন্টিগ্রাল। তো গামা ইন্টিগ্রালের কি বক্তব্য, একটা স্ট্রাকচারড ইন্টিগ্রাল, এটা হচ্ছে স্ট্রাকচার। ওকে, এইটা হচ্ছে গামা ইন্টিগ্রালের স্ট্রাকচার। কি স্ট্রাকচার, e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এক্স টু দি পাওয়ার p মাইনাস 1 dx। আলফাটা কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে, নাহলে হবে না। কেন হবে না বলছি, সেটা এই কেন হবে না উত্তর সিউতে সেমিস্টার 2তে রিয়েল অ্যানালিসিসের ক্লাসে আমি বলবো। ওকে, জেভিয়ার্সের সেমিস্টার 3তে আছে রিয়েল অ্যানালিসিস, সেখানে আমি বলবো যে কেন আলফা মোর দ্যান 0 না হলে অঙ্কটা হতো। এনিওয়েজ, তো এই যে ইন্টিগ্রাল, একে বলে কি একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এর ভ্যালু এমনিতে পাওয়া মুশকিল, বাট এর একটা ভ্যালু আমি এখন লিখছি, গামা পি বাই আলফা টু দি পাওয়ার পি। ঠিক আছে, এইটা হচ্ছে গামা ইন্টিগ্রালের অ্যান্সার। গামা পি কোত্থেকে আসছে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1, সেখান থেকে বসছে গামা পি। আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স কত হচ্ছে, এক্স এর সঙ্গে যে কোএফিসিয়েন্টটা মাল্টিপ্লাইড সেটা হয়ে গেল কত, আলফা টু দি পাওয়ার পি। ঠিক আছে, এইটা একটা খুব এসেনশিয়াল অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল, দ্যাটস কল্ড দি গামা ইন্টিগ্রাল। তাহলে আমি একটা, আচ্ছা আগে আমি বলি কয়েকটা ব্যাপার বলে দিই। গামা ইন্টিগ্রাল খুবই জরুরি কেন, প্রথম কথা, গামা পি এর ভ্যালু কত জানা আছে? তবে নন্দন, কত ভ্যালু গামা পি এর? p minus 1 factorial। নাম্বার 1,
গামা পির ভ্যালু হচ্ছে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। 2 নাম্বার, অনেকেরই তাহলে অস্বস্তি হবে। স্যার পি হ্যাঁ তো বল, হ্যাঁ পি বল, তো ন্যাচারাল নাম্বার বলা নেই। কোনটা? পি তো ন্যাচারাল নাম্বার বলা নেই। দরকার নেই, দেখাবো, দেখ না, ন্যাচারাল আমার দরকার নেই। এনিওয়েজ, বি ক্যান বি এনিথিং। দেখ, এইটা নাম্বার 1, গামা পি হচ্ছে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাটস নাম্বার 1। এবারে অনেকের মনে হচ্ছে পি এর ভ্যালু 0 হলে কি হবে? গামা 0 এর ভ্যালু কত জানা আছে? 1 এক্স্যাক্টলি, এইটা আবার একটা স্পেশালাইজড ভ্যালু। অনেকেরই অস্বস্তি হবে, কারণ মনে হবে কি গামা 0 মানে তো মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, কিন্তু এইভাবে দেওয়া হয় না। এখানে একটা স্পেশালাইজড ভ্যালু, গামা 0 মানে হচ্ছে 1, স্পেশালাইজড ভ্যালু। এইবার একটু আগে অনন্য বলছিল যে পি এর ভ্যালু তো ইন্টিজার কোথাও বলা নেই। ওকে ফাইন, অনন্যকে উত্তর দিচ্ছি আমি। 3 নম্বর রেজাল্ট, গামা হাফ, এইটার একটা স্পেশালাইজড ভ্যালু আছে, কত? রুট root pi পাই। ঠিক আছে অনন্য, গামা হাফের একটা স্পেশালাইজড ভ্যালু আছে তাহলে। আচ্ছা, আর ফোর্থ খুব গুরুত্বপূর্ণ, গামা পি সে প্লাস, 3 এর ভ্যালু কি আসছে? কোনটা কোনটা? মাইনাস অফ হওয়া উচিত তো। ওটাই হচ্ছে জিনিস, এগুলো স্পেশালাইজড প্রপার্টি অফ গামা ইন্টিগ্রাল। এগুলো আমরা সেমিস্টার 2 তে শিখবো ফর সিউ, সেমিস্টার 3 তে ফর জেভিয়ার্স। এটা আমাদের কোর্সে আছে গামা ইন্টিগ্রাল। স্যার আমাদের এই ইন্টিগ্রালের উপর ম্যাথস আসবে এই সেমিস্টারে? হ্যাঁ অবশ্যই চলে আসবে, সেই জন্য তো আমি করাচ্ছি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন, গামা পি প্লাস ওয়ান এর ভ্যালু কত? পি গামা পি। এক্স্যাক্টলি, কেন গামা পি প্লাস ওয়ান এর ভ্যালু কেন পি গামা পি? গামা পি মানে হচ্ছে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা পি প্লাস ওয়ান মানে কত? পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে কত? এটা হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল। পি ফ্যাক্টোরিয়াল মানে কত? পি ইন্টু পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কত? গামা পি। সো গামা পি প্লাস ওয়ান is straight away p into gamma p। ঠিক আছে, এইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট। এই 4টে প্রপার্টি আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে ফর গামা ইন্টিগ্রাল। নাম্বার 1 কি? গামা ইন্টিগ্রালের স্ট্রাকচারটা একটা অত্যন্ত স্পেশালাইজড স্পেসিফাইড স্ট্রাকচার। ইন্টিগ্রালের রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে, e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিএক্স, এইটা হচ্ছে গামা ইন্টিগ্রালের স্ট্রাকচার। তাতে কত অ্যান্সার হবে? গামা পি বাই কোএফিসিয়েন্ট টু দি পাওয়ার পি। ঠিক আছে, গামা পি এর ভ্যালু কত? পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। গামা 0 কত? 1। গামা হাফ মানে কত? রুট পাই। আর গামা পি প্লাস ওয়ান মানে কত? পি ইন্টু গামা পি। এবার তাহলে আমি একটা জাস্ট স্ট্রেট কোয়েশ্চেন করছি, গামা 3/2 ভ্যালু কত? দেখ, অনন্য বলছিল গামার ভ্যালু ফ্র্যাকশন হলে কি করব? ফ্র্যাকশন নিয়েছি 3/2। দেখ এবার কি করছি, এটা হাফ প্লাস 1 তারপর ভাঙতে হবে। দেখ আমি করছি এটাকে, গামা 3/2 আমি কি লিখছি? গামা হাফ প্লাস 1, গামা পি প্লাস 1, এটা পি, এটা প্লাস 1। তার মানে কি? পি গামা পি হাফ গামা হাফ, রাইট? গামা হাফ মানে কত? রুট পাই। সো রুট পাই বাই 2, দ্যাটস গামা 3/2। এবারে আরেক কাটি গিয়ে, গামা 5/2 মানে কি? গামা 5/2 মানে গামা 3/2 প্লাস 1। দেখ 5/2 আমি ভাঙতে পারি এভাবে, 3/2 প্লাস 1 করে। আবার এটা পি প্লাস 1 কর, তো কি হচ্ছে?
3/2 গামা 3/2 গামা 3/2 মানে কত এসছে √π/2, সো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি গামা ইন্টিগ্রাল নিয়ে একদম প্রাইমারি আলোচনা। কারোর কোনো কোয়েরি আছে অ্যাবাউট গামা ইন্টিগ্রাল? বল। স্যার সেকেন্ড পেজটা একবার। আচ্ছা, বেথুনের স্টেম লিফ লাগবে তো? আমি ওটা সোমবার বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, সোমবার বুঝিয়ে দেবো। স্যার প্রেসিডেন্সিয়াল লাগবে। আচ্ছা, বলে দেবো সোমবার দিন, বলে দেবো একটু ছোট করে। এনজয় লাগবে নাকি স্টেম লিফ? ঠিক আছে, গামা 5/2 মানে কত? 3/2 স্কোয়ার √π/2, √π/2 ভাবি সেটাকে আবার, সো 3/4 ইন্টু √π, এটা হচ্ছে গামা π/2 এর ভ্যালু। এই হচ্ছে মোটামুটি আপাতত গামা নিয়ে আলোচনা। আসবো, সব আসবো, কাজে লাগবে, এক্ষুনি অনেক কিছু করতে হবে, কাজে লাগবে। নেক্সট আলোচনা কি? সেকেন্ড ইন্টিগ্রাল একটা আমাদের দরকার, যার নাম হচ্ছে বিটা ইন্টিগ্রাল। বিটা ইন্টিগ্রাল দু রকমের হয়, আপাতত আমি বলবো বিটা ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, এইটা আমি বলছি প্রথমে। বিটা ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড বলতে কি বোঝায়? এটাও আর একটা খুব স্পেশালাইজ ধরনের ইন্টিগ্রাল। স্ট্রাকচারটা দেখ, 0 থেকে 1 x টু দি পাওয়ার a minus 1 1 minus x to the power b minus 1 dx, এরকম স্ট্রাকচার একটা ইন্টিগ্রালকে আমরা কি নাম দিই? বিটা ইন্টিগ্রাল। ঠিক আছে, কত ভ্যালু এটা? এর ভ্যালু হচ্ছে বিটা এবি। এবার বিটা এবি মানে কত? বিটা এবি মানে গামা এ গামা বি বাই গামা এ প্লাস বি। এই হচ্ছে আমার বিটা ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ডের স্ট্রাকচার। তাহলে বিটা সেকেন্ড কাইন্ড কি হবে? কত হবে? বিটা সেকেন্ড কাইন্ড হচ্ছে এরকম দেখতে, 0 to infinity x to the power m minus 1 1 plus x to the power m plus n, এটা হচ্ছে বিটা m comma n, which is gamma m gamma n by gamma m plus n। এইটা হচ্ছে বিটা সেকেন্ড কাইন্ডের ইন্টিগ্রাল। ঠিক আছে, দ্যাটস দি আইডিয়া। পরিষ্কার? দেখ স্যার ফার্স্ট কাইন্ডটা 0 to 1 ছিল তো? ইয়েস, একদম। স্যার সেকেন্ড টাইপের dx টা বাদ গেছে। আরে ঠিক আছে, এইটা একজন বলে, অফ দ্য রেকর্ড যেতে হবে। আচ্ছা, এনিওয়ে, সো বিটা সেকেন্ড কাইন্ড, এটা হচ্ছে স্ট্রাকচারটা। সো আমি 3 রকমের স্পেশালাইজড ইন্টিগ্রেশন করলাম, একটা বিটা সেকেন্ড কাইন্ড, একটা বিটা ফার্স্ট কাইন্ড, আর একটা হচ্ছে গামা। এবার বক্তব্য, এই অঙ্কগুলো, এই 3টে ইন্টিগ্রাল দিয়ে আমার কি হবে? প্রচুর অঙ্ক হবে। সিউর পেপার দেখবো, সেখানেও থাকবে, প্রচুর অঙ্ক হবে। মানে একটা 15 নম্বর অঙ্ক এমন আমি পেতে পারি
লাইকলি চান্স আছে যেখানে বিটা গামার চচ্চড়ি করতে হবে পুরোপুরি। আর পরের সেমিস্টারে যখন আমি ডিস্ট্রিবিউশনস পড়বো, ইনফ্যাক্ট জেভিয়ার্সেরও আছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনস, আমি জেভিয়ার্সদেরকে 1 মাস পরে পড়াবো, সিউর সঙ্গে পড়াবো টপিকটা, যাতে সুবিধা হয়। অনেকেরই তো ভালো লাগে সিউর ব্যাচে পড়তে, তো আমি পড়াবো একসঙ্গে। তখন দেখবে এই বিটা গামার প্রচুর চচ্চড়ি একসঙ্গে করতে হবে, প্রচুর পরিমাণে। ওকে, জেভিয়ার্সকে আমি আপাতত লিনিয়ার অ্যালজেব্রা একটা ব্যাচে স্টার্ট করবো, সোমবার দিন পড়াবো কিন্তু ওটা 5:30 থেকে, ঠিক আছে? 14 তারিখ থেকে পড়াবো, মানে 15 থেকে পড়াবো। আচ্ছা, এইবারে এত ইন্টিগ্রাল শিখে আমার কি উপকার হলো? উপকার নাম্বার 1, একটা অঙ্ক আমি করবো। কি অঙ্ক? আমাকে একটা পিডিএফ দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছে সি এর ভ্যালু কত হলে এইটা হবে একটা পিডিএফ। সি একটা কনস্ট্যান্ট, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব ছিল। সরি, ঠিক আছে, সি এর ভ্যালু কত হলে এফ এক্স একটা পিডিএফ হবে, এই হচ্ছে আমার কোয়েরি। ঠিক আছে, দেখ, প্রথম কথা, পিডিএফ হতে গেলে নাম্বার 1 শর্ত কি? এফ এক্সটাকে মোর দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। নাম্বার 2 শর্ত কি? ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্সটাকে 1 হতে হবে যখন আমি ইন্টিগ্রেট করছি ইন বিটুইন -1 টু +1। এ জেভিয়ার্সের শুভজিৎ এসছে আজকে, শুভজিৎ নাম তো শুনে আজকে। আচ্ছা, পিডিএফটাকে সাপোর্টে পুরো ইন্টিগ্রেট করলে ভ্যালু কত আসবে? +1। তো করছি, সেখান থেকে আমি সি কে সলভ করে বার করব। সি একটা কনস্ট্যান্ট গেল ইন্টিগ্রালের বাইরে, ভেতরে কি আছে? x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা, এইবারে আমি এক্স স্কোয়ারটাকে মিউট কর, জেড ধরলাম, ঠিক আছে? আমি এক্স স্কোয়ারটাকে জেড ধরলাম, তাতে কি হবে? 2x dx হয়ে গেল হচ্ছে dz। তাহলে dx কত? dz বাই 2x, x মানে কত? √z। লিখে দিলাম, রাখলাম। স্যার, হ্যাঁ বল। এক্স স্কোয়ারকে জেড ধরলে অসুবিধা হবে, আগে ভেঙে নেন। দেখ না তুই -1 to 1 না? কেন আপত্তি কি? হ্যাঁ, তো 1 to 1 এক্স স্কোয়ার হলে তো ইমাজিনারি হয়ে যাবে। 1 1 হয়ে গেল, তা কি করে হয়? 1 1 হয়ে গেল তো। বুঝলাম না বাবা, মানে ব্যাপারটা তো এক্স স্কোয়ার, তো এক্স যখন -1 একটা কাজ কর না, তো তখন z = 1। আচ্ছা একটা কাজ কর না, তখন এই ফাংশনটা জিরো থেকে আসতে লিমিটটাকে -1 to 1 দের লিমিটটাকে ওটাকে 0 to 1 করে চেঞ্জ করে তারপর কনভার্সনটা করতে হয়ে যাবে। সুন্দর, এই তো ব্রিলিয়ান্ট, খুব ভালো। এটা কি ফাংশন? ইন্টিগ্র্যান্ডটা কি ফাংশন? ইভেন নট, ইন্টিগ্র্যান্ডটা কি ফাংশন? আছে তো ইভেন ফাংশন। এক্স্যাক্টলি, 0 to 1 বাইরে 2c হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর, অনন্য, ভেরি গুড। এই পরের স্টেপে করলেই আমি একটা গন্ডগোলের মুখে পড়তাম, ঠিক আছে? সো প্রথমেই আমি যেহেতু ইন্টিগ্র্যান্ডের একটা ইভেন ফাংশন 0 থেকে 1 করে নিলাম,
ওকে, হলো। এইবার পরের স্টেপে নিচ্ছি আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, আর কোনো চাপ নেই, নিলাম। কত হলো? ডিজেড বাই 2 রুট জেড। এবার আর কোনো অসুবিধা নেই। এবার এক্স যখন 0 তখন জেড 0, এক্স যখন 1 তখন জেড 1, কোনো অসুবিধা নেই, রইল। সো 2c 0 to 1 এক্স স্কোয়ার মানে কত? জেড, ডিজেড বাই 2 রুট জেড আছে, জেড বাই 2 রুট জেড হলো। আর কত আছে এখানে? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব, মানে 1 মাইনাস জেড হোল কিউব। ঠিক আছে, 2 2 কেটে গেল। সি 0 to 1, ওপরে কত আছে? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3। স্যার প্লাস হাফ হবে তো? কোনটা? জেড টু দি পাওয়ার হাফ, সরি, হাফ হাফ। ঠিক আছে। এইবারে বল, এই ইন্টিগ্রালটার সঙ্গে একটু আগে বলা কোন ইন্টিগ্রালে মিল পাচ্ছিস? Beta integral first kind. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সি আগে বিটার মতো করে সাজিয়ে নি। জেড টু দি পাওয়ার হাফ আছে, 3/2 মাইনাস 1, গ্রেট। 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে। এইবার কি হয়ে গেল? জেড টু দি পাওয়ার a মাইনাস 1 ইন্টু 1 মাইনাস জেড টু দি পাওয়ার b মাইনাস 1, সো দিস ইজ নাথিং বাট বিটা ab। তাহলে c ইন্টু বিটা ab এলো, বিটা 3/2, 4 ইকুয়ালস টু কত? 1। এইবার এখান থেকে c কে সলভ করে বার করতে হবে। দেখ, বিটা ab এর ফর্মুলা কি? বিটা a বিটা b, নিচে কত? এখনো অব্দি বুঝতে পারিসনি এমন কেউ রয়েছে যে ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে? একটু বল। এইবারে এই সব কটা গামাকে ভাঙবো। গামা 3/2 মানে কত? গামা হাফ প্লাস 1, হাফ গামা হাফ মানে কত? রুট পাই বাই 2। নিচে কত আছে? গামা 4 প্লাস 3/2 মানে কত? এটা বেসিক্যালি 11/2, মানে কত? 9/2 প্লাস 1, রাইট? কোনো ভুল হলে বলবি। তার মানে কত? গামা পি প্লাস 1 কে ভাঙছি, 9/2 গামা 9/2, ভেতরে 9/2 কে ভাঙছি আবার আমি, 7/2 প্লাস 1, 9/2 7/2। স্যার 9/2টা কেন বাইরে আসছে? এই যে একটু আগে বললাম, গামা পি প্লাস 1 মানে কি? গামা পি প্লাস 1 মানে কত? পি ইন্টু গামা পি, P gamma P. পি প্লাস 1, এটা পি, পি গামা পি। আবার গামা পি প্লাস 1, পিটা কত? 7/2। ঠিক আছে, 9/2 7/2। দেন কত আছে এখানে?
7/2 মানে কত? গামা 5/2 প্লাস 1 মানে 5/2, গামা 5/2 মানে কি? গামা 3/2 প্লাস 1। এতটা চলে এলো। সো ওপর নিচে গামা 3/2 পেয়েছি, গামা 4 মানে কত? 4 - 1 ফ্যাক্টোরিয়াল বসিয়ে দে। আর এইটা পুরো পেয়েছি, বসিয়ে বলতো সি কত এলো একটু দেখতো, একটু করে বলতো সি কত এলো, কেউ একজন বল। 315/32। কত হলো? কত 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 সি কত এসছে? 315/32। ওরে বাবা কি বিচ্ছিরি উত্তর। এইটা সি এর ভ্যালু ফাইনালি, এত ক্যালকুলেশন করে। এবার কেউ আমাকে হয়তো মনে মনে বলছে কেন এত খাটলাম, কেন বিটা করলাম। এবার কর না, x² 1 - x² হোল কিউব এই ইন্টিগ্রালটা ভেঙে করতে এর থেকে বেশি খাটনি হতো না কম হতো বল? কি মনে হয়? যদি আমি x² × 1 - x² হোল কিউবকে পুরো ভাঙতাম জিনিসটাকে, তাহলে এর থেকে খাটনি কমতো না বাড়তো? কি মনে হচ্ছে? অবশ্যই খাটনি বাড়তো আমার ধারণা, আলবাত খাটনি বাড়তো। বল। 4টে টার্মের করতে হতো ইন্টিগ্রেশন। এক্স্যাক্টলি 4টে টার্মের ইন্টিগ্রাল করে সবকটা ভ্যালু বসিয়ে 1000 পাতা ক্যালকুলেশন করতে হতো, তারপর হতো। ঠিক আছে? সো অনেকটা কম্পিউটেশনের আমার হেল্প হয়ে গেল ইউজিং দিস। একটু পরের পেজটা দেখান হুম, স্যার, এর পরেরটা। হাফ প্লাস 1, হাফ গামা হাফ মানে হাফ রুট পাই এলো। সব কিছু করে কাটাকুটি করে ওপর নিচে এইবার অঙ্কটা আমার ফাইনালি হলো। কিন্তু এই অঙ্কের পরের পার্টে তোরা আর বাঁচবি না, বাঁচবি না মানে এই বিটা ইন্টিগ্রালের এই অ্যাডভান্টেজ আর পাবি না। সি পেয়ে গেলাম। সো সি ইজ কত বললি তোরা? 315/32। ফর দিস ভ্যালু অফ সি, fx is a probability density function। ঠিক আছে? হলো। এইবার পরের পারে অঙ্কটা কি বলেছে? obtain the probability that র্যান্ডম ভেরিয়েবলটা এই ইন্টারভালটার মধ্যে লাই করছে তার প্রবাবিলিটি 1/3 থেকে 5/4। এবার আবার আমি আগের দিনের ক্লাসে একটু রিক্যাপে যাচ্ছি, যার মনে আছে সে বল। আমি কি বলেছিলাম? ফর আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল probability means area under the curve actually। এটা হচ্ছে fx, pdf of x ধরা যাক। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমাকে বার করতে বলছে probability a less than x less than b, এইটা আমাকে বার করতে বলছে। ঠিক আছে? তার মানে এসেনশিয়ালি বার করতে বলছে a থেকে b এর মধ্যে কতটা এরিয়া এনক্লোজড আছে। দিস ইজ প্রবাবিলিটি a less than x less than b। এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এরিয়ার আইডিয়া।
ঠিক আছে, এইটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এরিয়ার একদম বেসিক আইডিয়া। এইবারে কি করে করব এটা? সিম্পলি আমি কি করব, এ টু বি অব্দি ইন্টিগ্রেট করব। কাকে করব? পিডিএফ কে। করলাম। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, 1-3 থেকে 5-4 মধ্যে র্যান্ডম ভেরিয়েবলটা লাই করছে। প্রবাবিলিটি 1-3 থেকে 5-4 মধ্যে র্যান্ডম ভেরিয়েবলটা লাই করছে, সেটা বার করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রাল করব 1-3 থেকে 5-4। কাকে করবো ইন্টিগ্রাল? এক্স এর পিডিএফটাকে। কত? সি গেছে বাইরে, কত? 315/32, তাই তো? সি এর ভ্যালু শিওর তো? এটা আমি দেখছি না। হ্যাঁ স্যার, ওকে ফাইন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার ভেতরে পুরো ব্যাপারটা বসাচ্ছি আমি। এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব ডিএক্স। এইবার তো আর কোনো বিটা ইন্টিগ্রাল করার রাস্তা নেই। তার কারণ কি? রেঞ্জটা বিটার সঙ্গে ম্যাচ করছে না। ইউ ক্যানট পারফর্ম এনি বিটা ইন্টিগ্রাল ওভার অ্যান আরবিট্রারি রেঞ্জ। তাহলে এবার কাজ কি? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল কিউবকে ভাঙতে হবে, ভেঙে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, গুণ করে পুরো ইন্টিগ্রাল করতে হবে, এতে উত্তর আসবে। প্র্যাকটিক্যালের জন্য অত্যন্ত একটা উপযোগী অঙ্ক। প্র্যাকটিক্যাল হবে না নেক্সট মান্থে সিউতে? এক্ষুনি করো অঙ্কটা, এক্ষুনি কর, বাড়ি হলে করাতাম অঙ্কটা। দাঁড়া, আগে আমি আজকের পড়াটা পড়িয়ে দিই। ঠিক আছে, দেখ এখন অবধি বুঝতে পারা যাচ্ছে। আমার ধারণা খুব একটা বোঝার অসুবিধা হওয়ার কথা না, একেবারেই বুঝতে পারবি। ওফ সৃঞ্জয় আর অগ্নিবহ, এত আলোচনা কিসের? তাও একটা পেটি ম্যাটার নিয়ে। ক্লাসে মন দে। এই জেভিয়ার্স, এই লাস্ট টাইম বলছি কিন্তু, ক্লাস চলার সময় গ্রুপে কথা বলবি না। এটা হচ্ছে ব্যাচে সাইড টকের মতো, ভার্চুয়াল টকটা একই জিনিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে সেকেন্ড অঙ্কে আসছি। Suppose for a continuous random variable x, the PDF is as follows. Zero otherwise. এটা নাম্বার 1। Then এক নাম্বার, find স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন? ঠিক আছে স্যার। ওকে। স্যার ওটা কি লিখেছেন স্যার? 0 তারপর জিরো আদারওয়াইজ, If x equals to- ও ডাব্লিউ মানে আদারওয়াইজ, আদারওয়াইজ ওকে, ঠিক আছে। আর উপরে কি c e টু দি পাওয়ার মাইনাস x x বাই থিটা। ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ডান। ওকে, প্রথম পার্ট বলছে সি এর ভ্যালু কত করে এফএক্স একটা পিডিএফ হবে, নাম্বার 1। নাম্বার 2 বলছে ফাইন্ড প্রবাবিলিটি a less than x less than b। ঠিক আছে, আস্তে আস্তে আমি হার্ডার প্রবলেমের দিকে যাব, স্লোলি স্লোলি। ডিস্ট্রিবিউশন ফাংশন পড়াবো, ওর প্রপার্টি স্টাডি করব, তারপরে আমি পড়াবো যে এক্সপেকটেশন ভেরিয়েন্স, পুরো ডেসক্রিপটিভের যত মেজারমেন্ট আমরা পড়েছি
আমি কেন ডেসক্রিপটিভ পড়াই, তার কারণ হচ্ছে দেখতে পাবি ডেসক্রিপটিভে যা যা মেজারমেন্ট আমরা পড়েছি সেইটারই কাউন্টার পার্ট আবার র্যান্ডম ভেরিয়েবলের জন্য পুরো রিপিট হবে। ফলে ইভেন ইফ আমার ডেসক্রিপটিভের ক্লাস কেউ মিস করে গেছে, সে র্যান্ডম ভেরিয়েবল থেকেও কিন্তু ডেসক্রিপটিভের আইডিয়াটা করে নিতে পারবে। ঠিক আছে? আর ঠিক 4টে র্যান্ডম ভেরিয়েবলের ক্লাসে আমার র্যান্ডম ভেরিয়েবলসের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর আসবে হচ্ছে ইনইকুয়ালিটিস, সেটা আর 2টো ক্লাস। সো টোটাল আর মোটামুটি 6টা ক্লাস কি 7টা ক্লাসে হয়ে যাবে। কিন্তু যেহেতু 7টা মানডে আমার কাছে নেই, ফলে কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে, বুঝতে পারছিস? বলো টাইম। আচ্ছা, কলেজে তো সিলেবাস শেষ করে দিয়েছে সব কলেজে, নাকি এখনো ক্লাস নিয়ে যাচ্ছে? নিচ্ছে ক্লাস, ক্লাস নিচ্ছে। আর সিউতে এই বেতন স্যার থেকে- আমাদের স্যার খালি হোমওয়ার্কই দিয়ে যাচ্ছে স্যার, এখনো ক্লাস রোজ হোমওয়ার্ক দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে কুল। আচ্ছা, প্রবাবিলিটি a লেস দ্যান x লেস দ্যান b, এইটা বার করতে বলছে। আর বার করতে বলছে কি c এর ভ্যালু কত হলে এটা হবে একটা পিডিএফ। এই ডিস্ট্রিবিউশনটা যাদের আগে স্ট্যাট ছিল চোখে দেখা দেখেছি কখনো? এটা কোন ডিস্ট্রিবিউশন বলতে পারবি? কেউ পড়েছি এটা কখনো? বাহ, প্রথমে সি এর এমন ভ্যালু নিতে হবে যাতে করে পিডিএফটাকে ইন্টিগ্রেট করলে 1 হয়। ইন্টিগ্রালের রেঞ্জ কি হবে বলতে পারবি? এখানে সাপোর্টটা কত? ইনফিনিটি। এক্স্যাক্টলি। কি বলে আর 0 to infinity। এক্স্যাক্টলি, এক্স গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 থেকে র্যান্ডম ভেরিয়েবলটা যে কোনো ভ্যালু নিতে পারে আপ টু ইনফিনিটি। তাহলে সাপোর্ট কি হবে? 0 থেকে ইনফিনিটি। সি কে বার করে দে বাইরে, বেরিয়ে গেল। ইন্টিগ্রেট করছি 0 টু ইনফিনিটি, হলো e টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই থিটা। এই অঙ্কটাকে চাইলে আমি দুভাবে করতে পারি, আইদার ডিরেক্ট ইন্টিগ্রাল করে করতে পারি, অথবা আমি গামা ইন্টিগ্রাল দিয়ে করতে পারি। বল কোনটা তোদের প্রেফারেন্স? গামা দিয়ে কর, গামা শিখলি নতুন, গামা দিয়ে কর। সি এর ভ্যালু কত হবে লেটস সি। দেখ, এই ইন্টিগ্রালটাকে আমি গামা ইন্টিগ্রালের স্ট্রাকচারে কনভার্ট করছি। দেখ, এখানে কোনো এক্স নেই, কোনো এক্স বাদ পুরোপুরি। তুমি কি করছি? এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 করলাম, দেন কি করছি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা করলাম। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে এখানে গামা আসবে না, তাই তো? কারণ গামার ফর্মটা কি ছিল একবার দেখ, গামার ফর্মটা রিকল করে না একবার। এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স, 0 টু ইনফিনিটি। কত হয়? গামা পি বাই আলফা টু দি পাওয়ার পি, তাই তো? এইবার তাহলে দেখ, এখানে অ্যাপারেন্টলি কোনো এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ছিল না, সেই জন্য আমি কি করেছি এখানে একটা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 আর্টিফিশিয়ালি এনেছি টু মেক ইট আ গামা ইন্টিগ্রাল। পি এর ভ্যালু কত? 1, আলফার ভ্যালু কত? 1 বাই থিটা, এক্স এর গায়ে কে জড়িয়ে আছে? 1 বাই থিটা। তাহলে কত হবে? সি গামা 1 নিচে আলফা টু দি পাওয়ার পি, তো 1 বাই থিটা টু দি পাওয়ার 1। গামা 1 মানে কত? 1 minus 1 factorial, that is 0 factorial, that is 1. So c theta equals to 1, তাহলে c এর ভ্যালু কত? 1 by theta। তাহলে ফাইনালি পিডিএফ এর স্ট্রাকচারটা কি হয়ে গেল? 1 by theta e to the power minus x by theta। এইটা হচ্ছে পিডিএফটার স্ট্রাকচারটা, একদম স্ট্রেট হবে।
এইবারে নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট বলছে প্রবাবিলিটি a লেস দ্যান x লেস দ্যান b আমাকে বার করতে হবে। দেখ আমি করছি। প্রবাবিলিটি a লেস দ্যান x লেস দ্যান b, তার মানে কি? কেউ একজন বল দেখি, একটু আগেই ব্যাখ্যা করেছি আমি, কি করব বল? ইন্টিগ্রেশন a to b এবং a to b পারফেক্ট। 1 বাই থিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা। এইবারে এই ইন্টিগ্রালটা আমরা গামা ছাড়া করতে চাই। কি করছি আমি? এক্স বাই থিটাকে আমি জেড ধরলাম, ডিএক্স কত হবে? থিটা ডিজেড। ঠিক আছে, কেটে গেল। এক্স যখন এ, তাহলে জেড কত হবে? এ বাই থিটা। এক্স যখন বি, তখন জেড কত হবে? বি বাই থিটা। রাইট? থিটা থিটা কেটে গেল ওপর নিচে, এ বাই থিটা বি বাই থিটা করলাম। আর কত হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড হলো। ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে কি? মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড বি বাই থিটা এ বাই থিটা হলো। এবার ফাইনালি অ্যান্সার কি হবে তাহলে? মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস বি বাই থিটা মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই থিটা। সামনে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই থিটার একটা মাইনাস বসবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এ বাই থিটার একটা প্লাস বসবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে। সো অ্যান্সার কত? দ্যাটস দি অ্যান্সার। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের না? এক্স্যাক্টলি, এই নামটাই তো জিজ্ঞেস করলাম তখন আমি, কি নাম এটা। ঠিক আছে, দেখ বোঝা গেল কিনা। এইবার কাজ আছে একটু, ছুটি নয় কিন্তু, ভিডিও রেকর্ডিং আমি বন্ধ করবো, ছুটি